হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর দেখো, রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর এই ব্লগটা হচ্ছে যে মানে রবিবার, তার আগের রবিবার, মানে যে গতকাল যে রবিবার ছিল তার আগের রবিবারের ভিডিও এটা। মাঝে তো আর কিছুই করিনি। যাই হোক, রান্নাঘরে এসে গেছি। দেখো, চিকেন চলে এসছে, সানডে স্পেশাল। তো এদিকে আলু সেদ্ধ, আমলকি সেদ্ধ দেওয়া হয়ে গেছে ভাতে। আমি ডেলি আমলকি সেদ্ধ খাই, ওটাও। আর এইদিকে হচ্ছে এই যে এখন ছেলেকে খেতে দেবো বলে রান্নাঘরে এসেছি। তো গতকাল আমাদের হয়েছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তো সেটাই ছিল। তো ওটাই এখন ছেলেকে দিয়ে দিচ্ছি। ও রাতে খায়নি, তো এখন ও একটা খেয়ে নেবে, ওর জন্যই বাড়ছি। আর ও তরকারি দিয়ে পছন্দ করে না, তাই দুটো মিষ্টি রসগোল্লা দেওয়া হয়েছে, এটা দিয়েও ও খেয়ে নেবে। এই যে আরেকজন এখন উঠলো, আর ঘড়িতে 10:30 বাজে, ইনি এখন উঠলেন। এখন ছেলেকে দিয়ে দিলাম কালকের কড়াইশুঁটির কচুরি আর রসগোল্লা। এই ওট ওট। তো বন্ধুরা দেখো, এদিকে রান্নাবান্না চলছে। চিকেন ভাজা হয়ে গেছে, এরপর রান্না করব। আর এখানে বাঁধাকপিও হয়ে গেছে। এই যে আজকের এই বাঁধাকপির তরকারি আর চিকেন কষা, এই হচ্ছে মেনু। তো চলো, বাঁধাকপি হয়ে গেছে, এখন চিকেনটা বসাবো। আর একজন মাথায় সিরাম লাগাচ্ছে, চুলে কালার করে চুলগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। এখন সারাদিনে 5বার করে সিরাম লাগায়। সিরাম লাগিয়ে চুল নরম করে। শিব ঠাকুরের জট নয়, সেটাই, নাহলে ওই জট পেকে বসে থাকে। আরও কালার কর। আর এই যে জন্মদিনে আমাকে এইটা দিয়েছিল, কি দারুণ ফুলগুলো, এখনও তাজা আছে, শীতকাল বলেই আছে। কি সুন্দর রে ফুলগুলো, এই ফুলটা দেখ কি সুন্দর। সব থেকে এই ফুলগুলো, সেই গাঁদাই হোক যাই হোক, এই কালারটা এত ভালো লাগে। হ্যাঁ, কি আমার এগুলো বেশি ভালো লাগে, এই যে সাদা ছোট ছোট এগুলো কি ফুল না কি, এগুলো ঘাস ফুল, ঘাস ফুল মনে হয়, আমি বলে দিচ্ছি, জানি না আমি। ওই সব মেকআপ আর্টিস্টগুলো চুলে টুলে লাগায় এগুলো। আমার তো রান্না করতে হবে। তো এই দেখো, এদিকে একদম লাল লাল করে চিকেনের ঝোল হচ্ছে, ফুটছে এখন, কালারটা দারুণ এসছে। তো এই যে ছেলে মেয়ে বসে গেছে খেতে, চিকেনের ঝোল আর বাঁধাকপি। কেমন হয়েছে চিকেনটা? ভালো। ভালো? তুই তো টাকা না তাকিয়েই ভালো। ও, মেয়ের খাওয়াও হয়ে গেল, বাবা ঝাল হয়েছে না? মোটামুটি ভালো হয়েছে। আজকে যা রং হয়েছে দেখে তো আমার ভয় লাগছে যে ঝাল হয়ে গেল। এখানে মোবাইল ঘাঁটছে, হাত ভেঙে বসে আছে। তো এইদিকে দেখো, আমি স্নান টান করে চলে এসেছি, আর ছেলে মেয়ে খেতে বসে গেছে, ওদের খাওয়াও প্রায় শেষ। আর আমি স্নান করে এসে গেলাম। আর শীতকাল মানেই তো মুখে নানা রকম এটা সেটা লাগাতে হয়। গরমকালে তো স্নান করলেই হয়ে যায়, কিছু সেরম প্রয়োজন নেই, কিন্তু শীতকালে কিছু না লাগালে নয়। তো স্নান টান করে এসে এই মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন খাবো। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে। আমার ঢুঙি মেয়ে তো এই যে বসে পড়লাম এখন খেতে।
চিকেনের লাল ঝোল। আজকে যা কালারটা হয়েছে না চিকেনের, আরেকজন খাচ্ছে। আর এই হচ্ছে আমার আমলকি সেদ্ধ। তো বন্ধুরা, তোমরা তো দেখলে খাওয়া দাওয়া, ব্যাস ওই অবধি আমার সেদিনের ভিডিও ছিল। তারপরে আর সেই পরিস্থিতি ছিল না আমার, শরীর মন মানসিকতা, ভিডিও আর কন্টিনিউ আমি করিনি, ওই খাওয়া অবধি লাস্ট। আর আজকে যেটা দেখছো সেটা হচ্ছে তারপরে 1 সপ্তাহ পর, এটা হচ্ছে শনিবারের ভিডিও। মানে এই দিন হচ্ছে মেয়ের বান্ধবীরা এসছে বাড়িতে, তো সেই দিন তো ওরা রান্নাঘরে ঢুকে চিজ কেক বানাবে, সেটার প্রস্তুতি চলছে। সেটা দেখে আমি একটু ভিডিওটা অন করলাম। তার মাঝে তো এই 1 সপ্তাহ আমি কিছু করিনি, সেই যে খাওয়া দেখিয়ে লাস্ট, তারপরে কোনো ভিডিও আর আমি কন্টিনিউ করিনি। আমার শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না। তো এটা হচ্ছে এই শনিবারের ভিডিও। তো মেয়ের বান্ধবীরা এসছে, বেশ ঘরে আনন্দ। তো ওরা 3 জনে মিলে এখন রান্নাঘরে ঢুকে চিজ কেক বানানো চলছে, তো সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। তা আমরা এখন বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। আগে দুজন যাচ্ছে লাল সাদা টুপি পরে, 2 পুকি। এই যে আরেকজন যাচ্ছে ছুটে ছুটে, এবারে পুকো। চলো, এই লাইটটা এত ধপধপ করছে, কারোর মুখে ক্লিয়ার আসছে না। তা আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে আমাদের বইমেলায় ইমন আসছে, ইমনকে দেখতেই যাচ্ছি। এই দিক দিয়েও যাওয়া যাবে, ওই দিক দিয়েই যাবো, ওই দিক দিয়ে ইজি হবে। 3 মূর্তি এখন যাচ্ছে ধুলা উড়াতে। ইমনের গানে ওরা বেধড়ক নাচবে। বন্ধুরা, আমরা বইমেলায় পৌঁছে গেলাম। আজকে হচ্ছে শনিবার, আর আমাদের এখানে বইমেলা শুরু বেশ 1 সপ্তাহ হয়ে গেল, 3 তারিখ থেকে শুরু হয়েছিল। তো এই কদিন তো আসতে পারিনি, আর এই শনি রবি হলেই বইমেলা শেষ হয়ে যাবে। এই শনি রবি 2 জন আর্টিস্ট আসবে এখানে, আজকে যেরকম ইমন আসবে, কাল আবার সালমান আলী বলে একজন আসবে রবিবার। তো যাই হোক, আমরা শনিবার চলে এলাম বইমেলা দেখতে। ওরা এসছেই এখানে বইমেলা দেখবে, ইমন চক্রবর্তী আসবে ওর গান শুনতে। তো ওই 3 বান্ধবী মিলে ওদেরকে নিয়ে আমি চলে এসেছি বইমেলায়। আর আমরা ঢুকছি, সেই সময় দেখছি এই যে আমাদের গায়িকা ইমন চক্রবর্তীর গাড়ি ঢুকছে, তো সেটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। তো দেখতে তো বেশ ভালোই লাগে আর্টিস্টদের চোখের সামনে। তো দেখছি পাস হচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এই 1 সপ্তাহ ধরে তো কোনো ভিডিও করিনি। তো আর বইমেলাতেও আমি আর আসিনি এবারে। প্রত্যেকবারে এমনি আমি আসি নর্মাল দিনে, এসে বই দেখি, কিনি 1-2, কিন্তু এবারে আর আসা হয়নি। তো আজকেই এসছি। আজকে যেহেতু ইমন চক্রবর্তী আসবে, ওর গান শুনতে এসছি। ভীষণ ভালো লাগে ইমন চক্রবর্তীর গান শুনতে। আমরা আমাদের কুইজ কন্টেস্ট শুরু করতে চলেছি। আমরা একটু সামনের দিকে চলে আসবো, যারা পার্টিসিপেট করতে চান। এখনো কুইজ কন্টেস্ট চলছে, সেলফি চলছে। আমাদের তো একটাও ফটো তোলা হলো না। আচ্ছা আচ্ছা, তুলবি ফটো, তুলবো লাস্টে, এখন এখানেই ফেলে। আমরা বইমেলা দেখতে চলে এলাম, দেখতে। বইমেলা শেষ হয়ে যাবে কালকে, এই প্রথম এলাম এবারে। আর এখানে এই যে একটা সেলফি জোন হয়েছে, এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত।
মনের ভিড় হয় আলাদা। তো আমরা বইমেলায় যখন ঢুকছি তখন তো ইমন চক্রবর্তী ঢুকলেন, তার কিছুক্ষণের মধ্যে মোটামুটি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর ইমন চক্রবর্তী গান কে না ভালোবাসে, আমরা ভীষণ ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে ওর গান। তো বেশ ভিড় হয়েছিল, প্রচুর মানুষের ভিড়। তো আর এইদিকে মেয়ের বন্ধু বান্ধব সব এক জায়গায় হয়ে ওরা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে ওরা দেখছে, আর আমি আমার ভাইয়ের বউর সাথে দাঁড়িয়ে দেখছি। তো এত মানুষের ভিড় সে বলার কথা নয়। যাই হোক, সবাই খুব মজা করে গান শুনছে, আনন্দ করছে, ভালোই লাগছিল। আর পুরো গানগুলো তো আর এখানে দেওয়া যাবে না, তাই দিতে পারলাম না। তো বেশ ভালোই এনজয় করেছি। আর বেশ অনেক দিন পর এই প্রোগ্রামে এসে ইমনের গান শুনে মন ভালো হয়ে গেল। আর বইমেলা আমরা বলি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি বইমেলাটা থেকেও বেশি খাবারের দোকান, মানে ফুড মেলাই বেশি মনে হয়। তো এখানে ঢুকতেই দেখলাম অনেক খাবারের দোকান, অনেক কিছুই। আর ওই সব জায়গাতেই ভিড়, বইয়ের দোকানে খুব একটা যে ভিড় সেটা নয়। তো বইমেলা আজকে আমাদের এখানে 25 বছর, এই বছরটা হচ্ছে 25 বছর হয়ে গেল আমাদের খড়গপুরে বইমেলা। তো সেই বিয়ের আগে আমরাও আমার বন্ধুবান্ধবের সাথে আসতাম, সেই অনেক পুরনো স্মৃতি। তা এখন মেয়ে আসে ওর বন্ধুদের সাথে, তো কত বছর ধরে চলছে। তো যাই হোক, এবারে বইমেলায় আসতে পারিনি আগে, এই এখন প্রোগ্রামের দিন এসছি। আর প্রোগ্রামের দিন এসে ঠিক বইমেলাটাকে এনজয় করা যায় না। যাই হোক, গান শুনছি, সবাই মিলে আনন্দ করছি। তো সবাই মিলে খুব এনজয় করলাম ইমনের গান। তো বইমেলা শেষ, এখন আমরা বাড়ি যাব। কি কি মা জানে, ও টোটো ফোটো কিছু একটা, ভাইয়ের বন্ধুর গাড়িতে এসছে, চলে গেছে। আমরা টোটো ধরবো, যাবো। হ্যাঁ চ। এই এর মামা আমি কোথায় গেল রে? তো বইমেলা শেষ হয়ে গেল, ইমন চক্রবর্তীর গান পুরো শেষ, কমপ্লিট। তারপর আমরা এখন বেরোচ্ছি। তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, তো এখন যাব টোটো করে আমরা চলে যাব বাড়ি। এদিকে মামির সাথেও দেখা হয়ে গেল, তো মামিরাও এসেছিল। তো এখন বাড়ি চলে যাব। তো চলো, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো।